আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? প্রচণ্ড গরম আজকে, 28 রোজা, মানে আনবিলিভেবল গরম। এত রোদ, এত টেম্পারেচার, মানে অবিশ্বাস্য। মানে মানুষ মনে করে গ্রামে পরিবেশ ভালো, মানে ন্যাচারাল এনভায়রনমেন্ট, ট্রু, বাট গ্রামে আসলে অনেক গরম, অনেক, মানে আপনার রোদের তাপ চিন্তাই করা যাওয়ার মতো না, এত রোদের তাপ গ্রামে। তা আসলাম আজকে, কালকে আসছি ঢাকা থেকে বেসিক্যালি, তা আজকে চলে আসছি খামারে। তো কি খবর টবর একটু টুকটাক আপডেট দেই আপনাদেরকে। এই মুরগিটা নতুন 9টা বাচ্চা নিয়ে বেরিয়েছে মাসাল্লাহ। এই মুরগিটাও আমাদের এখানের বাচ্চা আলটিমেটলি। এটা আগে এটাও এখানে বাচ্চা হওয়া মুরগি আমাদের এখানে কিভাবে, এটা খুব সম্ভবত এইটার বাচ্চা, এই মুরগিটা, যে এটার প্রথম ব্যাচের বাচ্চা। এটাও 10টা বাচ্চা দিয়েছিল, আপনাদেরকে দেখাইছিলাম, আর মনে হয় 5-6টা আছে। আর ভেড়া একটা বাচ্চা দিয়েছে, দাঁড়ান দেখি ভেড়ার বাচ্চাটা আপনাদেরকে দেখাইতে পারি কিনা। এই ঘরে থাকার কথা, এই যে মাশাআল্লাহ 2টা বাচ্চা দিচ্ছে, এই একটা, এই একটা। এই ভেড়াটা লাস্ট ইয়ারে যে দুধ খেতেছে মাশাআল্লাহ, দেখেন। এবারে গোসল করানো একদম নেসেসারি হয়ে গেছে। লাস্ট ইয়ার এই ভেড়াটা একটা বাচ্চা দিছিল, এবার মাশাআল্লাহ 2টা বাচ্চা দিল। এখানে 2টাই একটা টাইম দুধ খাচ্ছে। আবার ছেড়ে দিচ্ছে খাওয়া। আর এই যে বাকি ভেড়াগুলা, পুকুরটায় পানি না থাকার কারণে যেটা হয়েছে, আপনার পুকুরের পাড়গুলায় একটু করে ঘাস আসছে। এই ঘাসগুলা ওদের জন্য ভালো হয়েছে, এই সময়টা, এই সিজনটায় ঘাস কম থাকে, সো এই সাইডগুলো ওরা হাইটা ঘুরতে পারে আর কি। তো বাকি মাশাআল্লাহ বাকি যে বেড়াগুলো আছে এখানে তো আমাদের 3টা ছাড়া বাকি সবগুলোই ফিমেল। তো সবগুলা ভেড়াই দেখে মনে হয় যে কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ হয়তো বাচ্চা দিয়ে দিবে আর কি। তো এই মুরগিটা টোটাল 4টা মুরগি এখন বাচ্চা নিয়ে আছে, তো এইটার সাথেই ম্যাক্সিমাম বাচ্চাগুলো মাশাল্লাহ আছে। আর আল্লাহ ভরসা, দেখা যাক কয়টা বাচ্চা টিকানো যায় আর কি। কারণ আমরা মূলত যেহেতু মুরগি দিয়ে বাচ্চা ফুটে, আমাদের রিস্ক ফ্যাক্টরটা হচ্ছে বাচ্চাগুলো মুরগির সাথে বের হয়ে যায়। তো এইটাতে চ্যালেঞ্জটা হইল চিল দেখা যায় যে ওপেন স্পেস, তো চিল এগুলার সাথে এগুলারে নিয়ে যাওয়ার একটা চান্সেস থাকে, এদিকে নাই। সাধারণত ভেড়াগুলা এইখানটায় থাকে, এই আর কি। আর ঘাস নিয়ে তো আপনারা জানেন, আগের ভিডিওগুলায় আপনাদেরকে ঘাসের অবস্থা দেখাইছিলাম। মাশাল্লাহ এখনো অবস্থা আনচেঞ্জড আলহামদুলিল্লাহ। যেরকম ভাবছিলাম যে ইনশাল্লাহ অসুবিধা হবে না, এখনো সেটাই মনে হচ্ছে। আমি যদি আরো ডিটেইলে দেখাইতে চাই আপনাদেরকে, তাইলে 15 দিন আগে যে ভিডিওটা আপলোড করছিলাম, তখন এই ক্ষেতটায় ফুল ঘাস ছিল। সো এইটা অলমোস্ট খাওয়ানো শেষ, শুধু এই জায়গাটা একটু বাকি আছে। এই ঘাসটা অনেক ছোট ছিল তখন, এই ঘাসটা মাশাআল্লাহ আমার সমান হাইট নিয়ে নিছে জায়গা ভেদে। সো আমাদের নেক্সট খাওয়ানো হবে এই ঘাসটা, ওই ঘাসটাও রেডি, ওইটাও রেডি। সো ঘাস আলহামদুলিল্লাহ পর্যাপ্ত ঘাস
এখন রেডি আছে। সো আমাদের ঘাস নিয়ে ইনশাল্লাহ আমার মনে হয় ঈদের আগ পর্যন্ত আর চিন্তা করার কোনো সুযোগ নেই। আমি যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে নতুন যে ঘাসগুলো এদিকে লাগানো হয়েছিল এগুলার কি অবস্থা, যে এগুলা কাইটা খাওয়ানো হয়েছে আজকে আজকে এই জায়গাটা কাটা হয়েছে, এগুলো এখন আস্তে আস্তে খাওয়ানো শুরু হবে। এই কয়েকদিন এগুলোই খাওয়ানো হবে। যে এইটাও খাওয়ানো কমপ্লিট, এই ক্ষেতটা পুরা, এটা একদম মনে হয় রিসেন্ট, কালকে বা এক সপ্তাহ খানিকের মধ্যে হয়তো এটা খাওয়ানো শেষ হয়েছে। এটার মধ্যে ইমিডিয়েটলি পানি দিয়ে গোবর দিতে হবে। গোবর দেওয়ার কথা ছিল, আমার দেখা মনে হচ্ছে না গোবর দেওয়া হয়েছে। একটা জিনিস দেখেন, ঘাসগুলা মাশাল্লাহ আমার থেকেও কত লম্বা দেখেন, এই যে মাশাল্লাহ এগুলা এখন একদম রাইট টাইম। এগুলো কিন্তু আমি যেখানে দাঁড়ায় আছি এগুলো এর থেকে আরো প্রায় 1 ফিট নিচে লাগানো, যেগুলোর গোড়া এখান থেকে আরো 1 ফিট নিচে। আমি তো উঁচার মধ্যে আইলের মধ্যে দাঁড়ানো, এগুলো কিন্তু এর থেকেও নিচে। এগুলো অলমোস্ট 8 ফিট অ্যাবাভ আছে সবগুলা ঘাস। আসলে একদম মানে প্রপার স্টেজে আছে ঘাসগুলা। এটার দুইটা রিজন এত লম্বা হওয়ার পিছে, সেটা হচ্ছে আমরা অন টাইম ঘাসগুলারে নিড়াই দিছিলাম আর সার গোবর দেওয়া হয়েছিল। এইটা একমাত্র রিজন ঘাসগুলা এত লম্বা, একদম অল্প সময়, প্রায় 1.5 মাসের 1 মাসের একটু বেশি সময় লাগছে এত লম্বা হইতে। এটা খাওয়াই ফেলতে হতো আমারও 10 দিন আগেই, বাট এখন খাওয়াইলে যেটা হবে এটা একদম টাইমিংটা খুব প্রপার হবে আর কি। মানে ধরেন হাইটটা একদম প্রপার পাওয়া গেল, প্লাস হচ্ছে ঘাসটার রসটাও এখন পর্যাপ্ত থাকবে। কারণ একটা ঘাস আমি আপনাদেরকে যদি ভাঙিয়ে দেখাই, এই যে দেখেন পর্যাপ্ত রস ভিতরে, এই যে আমার হাত ভিজে গেছে, এই যে দেখেন, যাই না বোঝা যাচ্ছে, এই যে দেখেন একদম পর্যাপ্ত রস আছে এখন ঘাসগুলোর ভিতরে। গরুও মানে এই ঘাসটা মিষ্টি তো, যারা ঘাসটা, তো গরুটাও খেয়ে অনেক মজা পাই গেছে। সিমিলারলি আচ্ছা, সবচেয়ে খারাপ নিউজ হচ্ছে এই ভুট্টা গাছগুলা, ভুট্টা বের হচ্ছে কিছু কিছু ভুট্টা থেকে, বাট ঘাসটা পানির অভাবে নষ্ট হয়ে গেছে ভুট্টা ঘাটটা। এটা আসলে এখন আর চেষ্টা করে আপনি এখন একটু একবার পানি দিয়ে হয়তো দেখা যেতে পারে সার্ভাইভ করে কিনা ভুট্টাগুলা। বাট এই যে একদম সাইলেন্ট স্টেজেই চলে আসছে এগুলা, চাইলে এখন খাওয়াই ফেলানো যাইতো। সিমিলারলি যেটা বলতে নিয়েছিলাম, এই ঘাসটাও ইভেন এই ঘাসটা মাশাল্লাহ ওইটার থেকেও বড় হয়েছে বেশি। দেখেন ঘাসটা মাশাল্লাহ এত ছড়ছে যে সাইড দিয়ে হাইটা যাওয়াটাও কঠিন হয়ে গেছে, অনেক ছড়ে গেছে। বাট আমি যে জন্য এখানে আসতে চাইছি সেটা হচ্ছে এই ক্ষেতটা, এইটা ক্লিন করা ইজ মাস্ট। এটার অবস্থা ভয়াবহ খারাপ, নিচের যে ঘাসগুলো সবগুলা ঘাস নষ্ট হয়ে যাবে যদি ক্ষেতটা ইমিডিয়েটলি ক্লিন করা না হয়। আলহামদুলিল্লাহ এই ক্ষেতটা খুব ভালো লাগলো দেখা, মাশাআল্লাহ এই ক্ষেতটা অল্প পরিচর্যায় খুব সুন্দর হয়েছে। সো এই ক্ষেতটাও আমরা চাইলেই 20-25 দিনের মধ্যে খাওয়া ফেলতে পারবো। না লাগবে না 20-25 দিনও, যা মনে হচ্ছে দেখা। তো যদি একবার সার দিয়ে দেওয়া যায় 10-15 দিনের মধ্যে খাওয়া ফেলা যাবে। এই ক্ষেতটাও খুব সুন্দর হয়েছে। ধান ক্ষেত, ধান বের হওয়া শুরু হয়ে গেছে, এই যে এই যে মাশাল্লাহ কালার টালার সবই ঠিক আছে, খেতে পানিও আছে মাশাল্লাহ। এই যে ধান বের হওয়া শুরু হয়েছে, এই আর 15 ডেজ পরে আসলে দেখা যাবে যে সব খেতেই ধান, মানে সবগুলাতেই ধান বের হওয়া শুরু হবে। ও কি সুন্দর ভিউ দেখেন, মানে এই জিনিসগুলা তো ভালো লাগে, এত সুদিং দেখতে। বাতাসে ধানগুলো নড়তেছে, মানে আমি জানি না ক্যামেরা এটা কিরকম লাগছে, বাট এটা দেখতে খুব ভালো লাগে জিনিসটা আমার কাছে। এই যে এইগুলো ঘাস ক্ষেতটা দেখেন, এটাও মাশাল্লাহ একদম পর্যাপ্ত হাইট নিছে। আমার তো এগুলো 8 ফিট অ্যাবাভ সবগুলা। ওই যে
ওই যে ম্যাচিওর হওয়া শুরু হয়েছে, এখানে যে ফুল বেরিয়েছে, ঘাসে ফুল বেরোয়ার মানে হচ্ছে ওই ঘাসগুলো ম্যাচিওর হওয়া শুরু হয়ে যায়। তো তখন ওই সময়টার ফুল আসছে বা আসতেছে এমন সময়ই ঘাসগুলা খাওয়াই ফেলা উচিত, কারণ হচ্ছে তারপর থেকে ঘাসগুলো বুড়া হওয়া শুরু হয়ে যায়, তখন ঘাসগুলো বেশি শক্ত হয়ে যায়, গরু দেখা যায় যে অতটা পছন্দ করে না। তো একদম হাই টাইম এখনই আমাদের এই ঘাসগুলো খাওয়াই ফেলানোর, কারণ হচ্ছে আর 15-20 দিন গেলে গিয়ে দেখা যাবে যে ঘাসটা একদম পুরো ম্যাচিওর হয়ে যাবে, তখন আর দেখা যাবে গরু অতটা পছন্দ করবে না, রসটা কমে আসবে। যে এটার মধ্যে এবার আমরা ধানের লাগাবো, ধানের বীজগুলো এখানে, আলিগুলো এখানে করবো। তো এই জন্য গোবর টোবর ফেলায় রেডি করতে, ঈদের পরই এই কাজটা শুরু করে দিতে হবে, এই আর কি। তো আলহামদুলিল্লাহ এটা অনেক বড় কনসার্ন আমাদের ছিল, যেটা দূর হইলো ঘাস নিয়ে। এখন আর আলহামদুলিল্লাহ এটা নিয়ে আর অতটা চিন্তা নাই, এই আর কি। তো এই আর কি ওভারঅল একটা ইন জেনারেল আপডেট দিলাম আপনাদেরকে এখানে। ভালো থাকেন আপনারা সবাই, দোয়া করেন যেন সব কিছু ঠিকঠাক মতো চালাইতে পারি আর কি। আসসালামু আলাইকুম।